পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পদ্মার ইলিশ খাওয়া হবে ভাজি করে, এজন্য আমরা আর দরদাম করে দুইটি ইলিশ কিনে নিলাম, সাথে সরিষার তেল। এর সাথে বাকি যে মশলা প্রয়োজন সেটা হোটেল থেকেই সরবরাহ করবে আমাদের চুক্তির দামের মধ্যে। তারা এটা ভেজে দিবে, সাথে প্রতি পিস বেগুন ভাজি কিন্তু 25 টাকা। তো আমাদের মাছ কাটা চলছে, আমরা সবাই মিলে এই মাছ কাটা কিন্তু উপভোগ করছি এবং ছবি নিচ্ছি এবং খেয়াল করছি যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছটি কাটা হয়। এবং আমাদের এই ভাইটি সেভাবেই সুন্দর করে মাছগুলো কাটছে। আমাদের একটি মাছে কিন্তু ডিম হয়েছিল, অর্থাৎ আমরা চুক্তি করে নিয়েছিলাম যে একটি মাছে ডিম হতে হবে। এখন মাছগুলো কেটে কিন্তু পরিষ্কার করা হচ্ছে এবং আমাদের সিনিয়ররা এর ছবি নিচ্ছেন। মানে একটা আলাদা অনুভূতি, আনন্দ কাজ করছিল আমাদের। এবার হচ্ছে ভাজি শুরু হয়ে গিয়েছে, আমাদের বেগুন ভাজিও চলছে, ইলিশ ভাজিও চলছে। সব মাছগুলোই কিন্তু একসাথে ভাজি হচ্ছে না। এদিকে আবার আরেকটি ভাই কিন্তু এই ডিশের মধ্যে কিছু বেগুন হলুদ এবং লবণ মিশাচ্ছে এবং ইলিশ ভাজা শেষে এই দুইটি ইলিশের লেজ আলাদা করে কিন্তু এখানে একজন ভাই আমাদের পেঁয়াজ মরিচ এবং তেল দিয়ে ভর্তা করে দিলেন। এটা আলাদা একটা টেস্ট এনেছিল কিন্তু খাবারে। এখানে কিন্তু ইলিশ ভাজা চলছে এবং কড়াইয়ের পাশে কিন্তু একটি মাছের যে ডিম হয়েছিল সেটা কিন্তু রাখা আছে। অলরেডি আমাদের ভাজা শেষ এবং প্লেটে কিন্তু ভাজি করা ইলিশ এবং ভাজি করা বেগুন রাখা আছে। ইলিশের সাথে কিন্তু শুকনো মরিচ আছে, আস্ত এক একটা শুকনো মরিচ, যেটাও খাবারে কিন্তু অনেক স্বাদ এনে দিয়েছিল। এখন আমাদের খাওয়ার পালা। আমাদের বেগুন ভাজি, ডাউল, ইলিশ মাছ, ভাত, এগুলো হোটেল থেকে আমাদেরকে ওনারা সেবা দিলেন। এরপরে আমরা পদ্মা সেতু হয়ে আমাদের